আসসালামু আলাইকুম খালা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি হলো তাই? ভালো আছেন? আল্লাহ যেভাবে রাখে সেভাবে ভালো থাকতে হবে। আমার তো ওই কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক একজন জ্ঞানী এবং অনেক সাধারণ স্বাভাবিক একজন মানুষ। আমার মানে আর কি আপনার সাথে সালাম কুশল বিনিময় করে মনে হলো। তাহলে আপনি এরকম একটা নিরিবিলি স্থানে পথের ধারে একটা রাতের অন্ধকারে চকের ধারে এই বট গাছের ছায়ার নিচে যে আপনি পলিথিন কাপড় চোপড় দিয়ে একটা ছোট্ট একটা কবরের মতো জিনটা উপরের একটা কবরের মতো ঘর তুলে আপনি বসবাস করেন, এর কারণ কি? হ্যাঁ, এর কারণ কি? কারণ সেই জন্য সেটা বুঝতেছে আমি কেমনে সে কে? যে সৃষ্টি করছি। যে সৃষ্টি করছে সেই জানে, আপনি জানেন না? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর নীলফামারী। রংপুর নীলফামারী। আপনার স্বামী? স্বামী আছে স্বামীর জায়গায়। স্বামী আছে স্বামীর জায়গায়। ছেলে মেয়ে? ছেলে মেয়েও বড় বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে, দেশে থাকে। কয় ছেলে মেয়ে? দুই ছেলে আমি। দুই ছেলে এক মেয়ে। তাদের বিয়ে শাদী সব বিয়ে শাদী হয়েছে? নাতিপুতি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এখানে কতদিন যাবত থাকেন? বছর 3। আমার মনে হয় যে আপনি একটা যে পরিবেশে থাকেন এখানে যদি আমারে বা আমাদের অন্য কাউকে যদি মনে করেন অনেক টাকার বিনিময়ে যদি এক রাত থাকবার কয়, আমরা ভয় পেতে বিভিন্ন চোর ডাকাত মানুষের ভয় থাকতে পারবো না। আপনি একজন মহিলা মানুষ হয়ে মানে সুস্থ সবল মানুষ হয়ে, মানসিক ভারসাম্য না, সুস্থ সবল মানুষ হয়ে আপনি এরকম একটা জায়গায় থাকেন, তাতে আপনার বিভিন্ন ধরনের ভয় করে না? ভূতের ভয়, মানুষের ভয়? ভূত আছে? এর ভূত কি আপনার সাথে থাকে? ভূতের ক্ষতি আপনি করেন না, তার জন্য আপনি ক্ষতি করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো মানুষকে আপনার কাছে আসে কোনো সাহায্য দেওয়ার জন্য, কোনো কিছু টাকা পয়সা বা খাবার কোনো কিছু দেয় আপনাকে? সেরকম দেয় না। সেরকম দেয় না। আপনি এই যে রোজার মাসে পান চেষ্টাছেন, আপনি কি রোজা এর মধ্যেই খাইবেন নাকি সে ইফতারির পরে খাবেন? আমি তো রোজা থাকি না। রোজা থাকেন না? ছেলে অসুস্থ তো। আচ্ছা আচ্ছা। এই পান কে কিনা দিছে? আমি কিনে আনি। তাহলে এই টাকা পাবেন পান কোথায়? পাই নিচে 10-20 টাকা দাও, উদ্ধার করি, এই যে বিয়ে করছি। কিভাবে উদ্ধার করেন? মানে কিছু করেন নাকি কেউ সাহায্য দেয়? সাহায্য সেরকম দেয় না, ওই দিনটা বসে থেকে সময় দেয় না, কটা শাক উঠে মানুষের দেয়। শাক উঠান এই চক্র থেকে, তারপরে মানুষকে দেন, খুশি হয়ে যা দেন, এভাবে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার কি কখনো বাড়িতে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা নাই? নাতিপুতি আছে? হ্যাঁ। বাড়ি ছাড়া আপনি কয় বছর ধরে আছেন? 10-11 বছর, মানে এক যুগ। অনেক বড় ব্যাপার। তো ঠিক আছে খালা, যাওয়ার পথে আপনার সাথে দু একটি কথা বললাম, খুব ভালো লাগলো। আপনার প্রতি দোয়া রইল, আর আপনার প্রতি আমি চাবো যেন আপনি এই আপনার সংসারে ছেলে মেয়ে নাতিপুতির কাছে ফিরে যান। যদি মানসিক ভারসাম্য হইতেন তাহলে আমি এই কথাটা বলতাম না। আপনার কথা শুনে আমার ভালো লাগলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করেন বাবা, তোমরা ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুন।